अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হে মা, তোমার কাছে তো সবাই সমান, তাই আমিও তোমার কাছে প্রার্থনা করছি আমার ইচ্ছাও তুমি পূরণ করো। হে মা দুর্গা, আজ পর্যন্ত আমি তোমার কাছে শক্তি আর ধৈর্য ছাড়া কিচ্ছু চাইনি, কিন্তু আজ আমি তোমার কাছে প্রার্থনা করছি আমার মেয়েটাকে রক্ষা করো, ওর যেন কোনো বিপদ না হয় মা গো। লাকি, ডেকোরেশনের লোক ডেকে গোটা বাড়িটা সাজিয়ে দে। ওকে মা। এরা দুজন যাচ্ছে কোথায়? কিছু একটা চলছে এদের মধ্যে। এরা কোনো সূত্র পেয়ে গেল না তো? আমাদের ওদের সবাইকে খুব তাড়াতাড়ি সতর্ক করে দিতে হবে, ওরা যাতে আজকেই মুস্কানকে নিয়ে বাইরে চলে যায়। বিশেষ আজ নবরাত্রির পুজো, আজকে মা দুর্গার একটা বিশেষ রূপের পুজো হয়, আর মায়ের কাছে আশীর্বাদ চা তোর সব মনস্কামনা পূর্ণ হোক, আর ওই শালুর হাত থেকে তোর মুক্তি হোক। হে দুর্গা মা, আমাকে আমার লক্ষ্যে সফল করো তুমি। মুস্কান যেখানেই থাকুক ওকে যেন খুঁজে পাই, আর শালুর পরিবারকে এই সমস্যার সঙ্গে লড়াই করার শক্তি দাও তুমি। আরে বাহ বিশেষ, আজকে তো তুমি ভগবানের থেকে অনেক বড় উইশ চাইলে। দাও, আরতিটা দাও। বিশেষ, অ্যাকচুয়ালি তোমাকে কিছু বলার ছিল। আমিও কি তোমার সাথে অফিসে যেতে পারি? আরে এটা জিজ্ঞেস করার কি আছে? হ্যাঁ, লেখাপড়া জানো, অফিস গেলে তো কিছু সাহায্য হয়ে যাবে, যাও। মা, আমি আসলে আজকে অফিসে যাচ্ছি না। অফিস যাচ্ছিস না তো তৈরি হয়েছিস কেন? যা, ওকে নিয়ে একটু শহরটা ঘুরে আন। ওই মা, আমি রাঁচিতে যাচ্ছি। এমনও হতে পারে যে আমি আজকে রাতে নাও ফিরতে পারি। রাঁচি কেন যাচ্ছিস? মা, ওই যে কোম্পানির সঙ্গে আমরা প্রজেক্ট করছিলাম, ওদের তো বলতে হবে না যে আমাদের পার্টনারশিপ শালুর সঙ্গে শেষ হয়ে গেছে। আমি মামাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। আমার সাথে? আমিও যাচ্ছি সাথে। বাবা, আসছি। ভগবান তোমার মনের ইচ্ছা পূর্ণ করুক বাবা, যাও, ভালো থেকো। থ্যাংক ইউ বাবা। আমিও চললাম। অসাধারণ সাজিয়েছো তোমরা সবাই। এই নাও তোমাদের টাকা। গুড জব। ভিকি, মার দিদা কোথায় গেল? আরে বাহ, তোরা তো দারুণ সুন্দর সাজিয়েছিস। মা,
আমরা কিন্তু আরতির জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছি। এই দেখো। গুড জব। চল আরতি করি। বৌমা, দেবী মার আরতি করো আর প্রার্থনা করো যেন আমাদের মুস্কানকে রক্ষা করে। মা, আমরা সবাই মনের ইচ্ছে নিয়ে এসেছি। ভগবান আমাদের সবার মনস্কামনা পূরণ করুক। ললিতা, সকালে তো শাশুড়ি বলছিল না যে যদি মুস্কান এখানে থাকতো তাহলে সাজানোটা অনেক সুন্দর হতো, কিন্তু মা তুই যেটা সাজিয়েছিস না তার সামনে তো গত কয়েক বছরের সাজানো কিছুই নয়। এনাকে বলো একটু চোখ ঘুরিয়ে দেখে নিতে, ওনার চোখ একেবারে ঝলসে যাবে। হে দেবী মা, আমার সব নাতনিরা আজ পর্যন্ত আমাকে সম্মান দিয়ে এসেছে, মন দিয়ে সেবা করেছে। আমার মুস্কান কত ভালোবেসে আমাকে দই চিনি খাইয়েছে, আমি তো কিছুই ভুলতে পারি না। ওর হাত থেকে আমি আরো দই চিনি খেতে চাই, আরো এখানে নেই এখন, এই ভেবে আমার কষ্ট হচ্ছে। ওকে ছাড়া এই আলো আনন্দ আমার ভালো লাগছে না। মা, আমি মুস্কানের ঠাকুমা শান্তি দেবী আমার নাতনির জন্য কিছু করতে চাই, শুধু তুমি আমার সম্মান রেখো। হে মাতা, যতক্ষণ না মুস্কান আমার চোখের সামনে চলে আসবে আমি আমার চোখ বেঁধে প্রদীপের সামনে তোমার আরাধনা করব। চোখের বাঁধন তখনই খুলব যখন মুস্কান আমার চোখের সামনে আসবে, আর আমি এই প্রদীপের আলোকে কিছুতেই নিভতে দেব না। বৌমা, এসো, আমার চোখ বেঁধে দাও। বৌমা, আমার চোখটা বেঁধে দাও। দেবী মা, আমার ভক্তি, আমার বিশ্বাস, আমার পরিবারের লজ্জা সম্মান রক্ষার দায়িত্ব তোমার উপরে। এসব সুরক্ষিত রেখো। হে মা দুর্গা, মা যা প্রতিজ্ঞা করেছেন তার সাথে আমিও একটা প্রতিজ্ঞা করতে চাই। যতক্ষণ না আমার মুস্কান বাড়িতে ফিরে আসছে আমি নির্জলা থাকার সঙ্গে সঙ্গে খালি পায়ে থাকবো।
বাচ্চাদের নিজের মায়ের কাছে জেদ করার অধিকার আছে। আজ আমিও তোমার কাছে একটা জেদ করছি। যতদিন না মুস্কান ফিরে আসছে আমি এক ফোঁটা জলও স্পর্শ করব না। এসো বৌমা, শঙ্খ বাজিয়ে দেবী মার আরতি শুরু করো। এই নবরাত্রিতে রঞ্জু আর ওর মেয়েদের এই বাড়ি থেকে বের করে দাও মা, আর আমার সোনাবাবুকে আমার কাছে ফিরিয়ে দাও। তাহলে প্রতি বছর আমি এভাবেই ধুমধাম করে তোমার পুজো করব। হে মা, তুমি তো জগৎ জননী, তোমার কাছে তো কিছুই গোপন নেই। তুমি তো প্রার্থনার সঙ্গে সঙ্গে মানুষের মনও বুঝতে পারো। মা, আজ আমি সৎ থাকা সত্ত্বেও কতটা অসহায় হয়ে পড়েছি। এখন শুধু তুমিই পারো আমাদের বাঁচাতে। আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দাও মা। দেবী মার জয় জয় জয়, দেবী মা জয়, দেবী মায়ের জয়। মা, আরতি গ্রহণ করুন। দেবী মা, আমার নাতনিকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনো। ঠাকুমা, আজ আমার মা আর মা দুর্গার সাথে সাথে তোমার আশীর্বাদেরও প্রয়োজন। আমায় আশীর্বাদ করো ঠাকুমা, যে কাজে আমি যাচ্ছি তাতে যেন আমি সফল হই। মারে, দেবী মা তোর সাথে আছে, তোর সব মনের কামনা পূর্ণ করবেন। যা, নিশ্চিন্তে চলে যা। আমার জন্য প্রার্থনা করো ঠাকুমা। মা, তুমি টিয়ার সঙ্গে এখানে বসো, আমি এক্ষুনি আসছি।
ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসছি। কে ছিল রে ফোনে? মা, ওই লোকটা ফোন করেছিল, আমাদের এখনই বেরোতে হবে। এখন একটা অচেনা লোক তোকে ডাকলো আর তুই একা একা বেরিয়ে যাবি? ওই লোকটার কথা অনুযায়ী আমি যদি একা যাই তবেই কাজ হবে। রঞ্জু, বুলবুল ওখানে একা থাকবে না, সব সময় ভুবনের সঙ্গে থাকবে। এখান থেকে তুমি বা আমি ওর সঙ্গে যেতে পারবো না, কারণ এর পেছনে যদি ললিতার হাত থাকে তাহলে ও সতর্ক হয়ে যাবে। এখন মুস্কান ওদের কাছে আছে, আমাদের প্রতিটা পদক্ষেপ ভেবে চিন্তে ফেলতে হবে। কিন্তু এভাবে একা একা। তুমি চিন্তা করো না, তোমার মেয়ে তো পালোয়ান, তাই না? যদি একটা মার খেয়েও নি তাহলে 10টা মেরে আসবো। হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমাদের বুলবুল আর এখন আগের মতো নেই। ও হাত তোলার আগে নিজের মাথা খাটায়। এখন আমাকে বেরোতে হবে মা। মা, ওইখানে গিয়ে যদি আমার সময় একটু বেশিও লাগে, তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ, আমি সব সামলে নেব। ভুবন। হ্যাঁ দাদা। খুব সাবধানে কাজ করবে। আচ্ছা। সাবধানে যাস মা। চল, এখনো নাটক করে যাচ্ছিস? রেডি হসনি কেন এখনো তুই? দেখ, আমি কিন্তু এখনো ভদ্রভাবে কথা বলছি তোর সাথে। সৌভাগ্য তোর এটা, শেষবারের মতো বোঝাচ্ছি, চুপচাপ রেডি হয়ে যা, নইলে অন্য উপায়ও আমি জানি। বুঝতে পারলি? না, আমি কিছুতেই তৈরি হব না। আপনি আমাকে প্রাণে মেরে ফেলুন, আমি আপনাকে বলে দিচ্ছি, আমি রেডি হব না, মানে কিছুতে হব না। ও তাই নাকি? এবার আমি বোঝাবো তোকে কি করে আমি অন্য উপায়ও মানাতে পারি। আরে আরে, ওর সাথে এরকম ব্যবহার করবেন না, বন্ধু হয় আমার। বন্ধু? তুমি বন্ধু নামে কলঙ্ক। কোন বন্ধু তার বন্ধুর সাথে এরকম ব্যবহার করে? বন্ধু না, তুমি বিশ্বাসঘাতক। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আমার মার কাছে যেতে চাই। প্লিজ ছেড়ে দিন আমাকে। বলা হয়ে গেছে, এবার শোনো, নাটক না করে ওনার কথাটা শোনো আর তৈরি হয়ে যাও। আমরা কিন্তু তোমাকে প্রাণে মারবো না, কিন্তু তোমার বুলবুল দিদি প্রাণ কিন্তু চলে যেতে পারে। বুলবুল দিদি? তোমার বুলবুল দিদি আমাদের হেফাজতে আছে। কি হলো, বিশ্বাস হলো না? দেখো মুস্কান, ওনার কথা শুনে নাও, এতেই তোমার আর তোমার দিদির ভালো হবে। রেডি করে দে ওকে একটু। রঞ্জু, এত দেরি হয়ে গেল, শালু এখনো এলো না? হ্যাঁ, অনেকটা দেরি হয়ে গেছে। ও
ও পুজোর জিনিসপত্র কিনতে গেছে, ওগুলো কিনতে একটু তো সময় লাগবে। কিন্তু আমার শালুর জন্য চিন্তা হচ্ছে না। ও তো আমার বুদ্ধিমতী মেয়ে, আমার মুস্কানটা তো ছোট্ট মেয়ে, কে জানে এখন কেমন। তুমি একটু ধৈর্য ধরো। মা এত বড় দিব্যি করেছে, দেখবে মাতা রানী নিশ্চয়ই আশীর্বাদ করবে। সব ঠিক হয়ে যাবে, মুস্কানের কিচ্ছু হবে না, ভরসা রাখো। হে মা দুর্গা, এখন সব তোমার হাতে, আমার মেয়েগুলোকে রক্ষা করো। ভুবন কাকা, তুমি এখানেই থাকো, এর পরের রাস্তাটা আমাকে একাই যেতে হবে। ঠিক আছে মা, কিন্তু সাবধানে। আমি গলির এখানেই দাঁড়িয়ে থাকবো, আর অন্যদিকে আমার আরো লোক আছে। আচ্ছা কাকা। এখানেই তো দাঁড়াতে বলেছিল ওই লোকটা।